সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? কখনোই নয়। বস্তুত তোমরা তো একে ঘৃণাই মনে করো, আর তোমরা আল্লাহর নাফরমানিকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আগের আয়াতের ধারাবাহিকতায় এই আয়াতে একই সমাজভুক্ত মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক দুর্বল করে দিতে পারে এমন 3টি গুনাহের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন মুমিন ব্যক্তিদেরকে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করার নির্দেশ দিলেও দুঃখজনকভাবে কিছু মানুষ অপরের প্রতি কুধারণা পোষণ করে। তারা যুক্তি কিংবা দলিল উপস্থাপন ছাড়াই শুধুমাত্র সন্দেহ ও অনুমানের ভিত্তিতে অপরের গোপন বিষয় অনুসন্ধান করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। আর গীবত হচ্ছে কোনো ব্যক্তির এমন কোনো দোষ বলে বেড়ানো যা অন্যরা জানতো না। দোষটি আসলেই তার মধ্যে আছে এবং সে কথা শুনলে মনে কষ্ট পাবে। এই আয়াতে গীবত করাকে মৃত মানুষের গোশত ভক্ষণের সমতুল্য বলে উপমা দেয়া হয়েছে। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. সবাইকে নির্দোষ ভাবা এবং পরস্পরের প্রতি সুধারণা পোষণ করা মুসলিম সমাজের বৈশিষ্ট্য। 2. ইসলামে প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। মানুষের গুনাহ যত বড়ই হোক, প্রকৃত অনুশোচনার মাধ্যমে খাঁটি অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।